এই ভিডিওর মাধ্যমে আমি আজকে শেয়ার করব আমাদের অ্যানিভার্সারিটা আমরা সারাদিন কিভাবে কাটিয়েছিলাম। এই মিনি ব্লগের মাধ্যমে পুরোটাই তুলে ধরব। আগের দিন রাতেই বোন এসেছিল, আর হাতে যে মেহেন্দিটা আমি পরেছি সেটা কিন্তু বোন পরিয়েছে। আর সেই ভিডিওটা দেখতে হলে কিন্তু আমার ইউটিউবে যেতে হবে। ওই ভিডিওটা আমার ইউটিউবে অলরেডি শেয়ার করা আছে, আর লিঙ্কটা তো ওপরে দেওয়াই আছে। আর অ্যানিভার্সারির পুরো দিনের ডিটেলস ব্লগ কিন্তু অলরেডি শেয়ার করে দিয়েছি ইউটিউবে। যেহেতু আমাদের প্রথম অ্যানিভার্সারি, তাই ভাবলাম দিনটা পুজো দিয়েই স্টার্ট করি। সেই জন্য বাড়ির ঠাকুরকে পুজো দিয়ে চলে এসেছিলাম আমাদের বাড়ির পাশে কাছাকাছি কোনো মন্দিরে, মানে লোকনাথ মন্দিরে চলে এসেছিলাম পুজো দিতে। সেখান থেকে ভোগ খেয়ে পুজো দিয়ে তারপরেই এসেছিলাম বাড়িতে। আর পুজোটা খুব ভালোভাবে দিয়েছি। এই প্রথম মনে হয় লোকনাথ মন্দিরে আমি এত ভালো করে পুজো দিয়েছিলাম। তারপরে বাড়িতে এসে সবাই মিলে করেছিলাম চিকেন রান্না, আর বাদবাকি সব তো আনা হয়েছিল দোকান থেকে। তারপরে ওই দিন তো জানোই 1 মে কী রকম ঝড় বৃষ্টি হয়েছিল। আমার তো অ্যানিভার্সারি ছিল, যাদের ওই দিন বিয়ে বা কোনো বৌভাত ছিল তাদের অবস্থাটা ভাবো, ভীষণই বাজে অবস্থা হয়েছিল ওই দিনটা। তার সত্ত্বেও দিনটা যাতে নষ্ট না হয় সবাই মিলে সেটারই চেষ্টা করেছে, আর তাতেই আমি অনেকটা খুশি হয়ে গিয়েছি। হঠাৎ করে ওরকম ঝড় বৃষ্টি শুরু হওয়াতে আমার প্রচণ্ড মন খারাপ হয়ে গিয়েছিল। যাদের আসার কথা তারাও আটকে গিয়েছিল। অর্ধেক সাজতে সাজতে আমি হয়তো কেঁদেই ফেলেছিলাম, কারণ সত্যি কথা বলতে ভীষণ মন খারাপ হয়েছিল। দিনটার জন্য তো ভীষণ এক্সাইটেড ছিলাম, কিন্তু শেষমেশ এমন হবে ভাবিনি। তারপরে না, আর মন খারাপ করিনি, মনকে বুঝিয়ে দিনটা ভালোভাবেই সেলিব্রেট হলো। মেনুটা খুবই সিম্পল ছিল, বিরিয়ানি, কারণ বাইরে থেকে আনানো হয়েছিল, আর সাথে ছিল চিকেন স্টাফ, স্যালাড, মিষ্টি, কোল্ড ড্রিঙ্কস যেগুলো নর্মাল থাকে সেগুলো ছিল। কারণ অতটা বিরিয়ানি করার লোক হচ্ছিল, তারপর অত ঝামেলা গরমের মধ্যে না করেই বাইরে থেকে অর্ডার করানো হয়েছিল। আর সবটাই ও নিজে হাতে আয়োজন করেছিল। এটা যাতে নষ্ট না হয় আমাদের প্রথম অ্যানিভার্সারি, সেই কারণে পুরো দিনটা ও যে পরিমাণে এফোর্ট দিয়েছে তাতে আমি ভীষণ খুশি হয়েছি। আর সত্যি কথা বলতে এইভাবে আমার অ্যানিভার্সারিটা ও সেলিব্রেট করবে আমি ভাবতেই পারিনি। অনেকের কাছে অনেক কিছু মনে হতে পারে, কিন্তু এটা আমার কাছে অনেক বড়ই পাওনা। কাছের মানুষ যদি তোমাকে খুশি করার জন্য এতটা এফোর্ট দেয়, তার থেকে বড় পাওনা কিন্তু আর কিছু হতে পারে না। আর সব কিছু মিলিয়ে মিশিয়ে কিন্তু দিনটা খুবই ভালো কেটেছে আমাদের। হ্যাঁ, অ্যানিভার্সারির যে মেকআপটা আর হেয়ারটা সবটাই আমি করেছি। কেমন হয়েছে অবশ্যই জানিও। একদম অল্প মেকআপের ওপর করেছি। আর আজকের মতো এই পর্যন্ত, টাটা।